আজকে রান্না করছি পটল কাঁকরোল আলু দিয়ে শিলং মাছ। পটল আর কাঁকরোলটা ভেজে নিব। তেলটা দিয়ে দিলাম, কারণ গরম হয়ে গেছে আমার কড়াইটা। এখন আমি আগে থেকে মাখিয়ে রেখেছি পটল আলু আর কাঁকরোল, এটাকে এখন ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এখানে আর একটু তেল দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই দেখো পেঁয়াজ ভাজাটা কমপ্লিট। এখন আমি এখানে একটু পানি দিব। এখানে এখন একটু আদা রসুন বাটা দিলাম। লবণটা আমি দিয়ে দিয়েছিলাম রসুনটা এই পেঁয়াজ ভাজার সময়। হলুদটা কম দিব, কারণ পটল আর আলু ভাজার সময় আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, লবণটা দেওয়া হয়েছে। এখন আমি এখানে একটু মরিচ গুঁড়া দিব। খুব বেশি ঝাল করব না, পটলটা ঝাল হলে খুব ভালো লাগে না। এগুলি তরকারি ঝাল কম হলেই ভালো লাগে। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। সেজন্য আমি আরেকটু পানি ব্যবহার করব, কারণ মশলাটা ভালোভাবে না কষাইলে, মশলার গন্ধ থাকলে ভালো লাগে না। এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঢেকে দিলাম। এখন এখানে মাছটা মাখিয়ে রেখেছিলাম, মাছে লবণ আছে তাই একটু ধুয়ে দিব। ফ্রিজের মাছ, তাই আমি একটু লবণ হলুদ দিয়ে মাখায় রাখছিলাম। এখন এটা আমি একটু ধুয়ে নিলাম যেন কোনো গন্ধ না লাগে। এখন এটা আমি কষাই নিব, ভালো করে কষাবো। একটু পানি দিয়ে দিই কষানোর জন্য। একটু পানি না দিলে ভালো করে কষানো হবে না। এই মাছটা শিলং মাছ, এই মাছটা ভাজলে ভালো লাগে না, কষাইলেই ভালো লাগে। এখন আমি এটাকে ঢেকে রাখলাম। মাছটা কষানো হয়ে গেল, এখন মাছগুলি আমি উঠাই ফেলবো।
এখন এগুলিকে ভালোভাবে কষাবো, পুরোটা মশলা একদম সব কিছুর মধ্যে ঢুকে যায়। ভালোভাবে না কষালে ভালো লাগবে না। যদিও ভাজা আছে, ভাজার সময় কোনো লবণ দিই না, কারণ লবণ দিলে পানি বের হয়ে যাবে, তখন ভাজাটা ভালো হয় না। কষানো হয়ে গেল, এখন আমি এখানে পানি দিয়ে দিব। ঝোল রাখবো তাই একটু পানি পরিমাণে বেশি দিলাম। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম, ফিরে আস। এখন মাছটা দিয়ে দিলাম। নিব না, সাথে জিরা ফাঁকিটা দিয়ে দিলাম। এখানে কিছু ধনেপাতা দিয়ে দিলাম, এটাকে আমরা বলি বিলাতি ধনেপাতা। এই ধনেপাতাটার ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে। এটার ভর্তাও অনেক ভালো লাগে। এই হয়ে গেল আমার রান্নাটা। এটা যখন দিয়ে দিয়েছি, আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো। এই হয়ে গেল আমার রান্না। পটল, কাঁকরোল, আলু আর শিলং মাছ দিয়ে ঝোল করেছি। রান্নাটা আমার একদম কমপ্লিট। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবা কেমন হলো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।